তারা বলছে আনলিমিটেড পাচ্ছে না, তারা মিথ্যে কথা বলছে। একটা জিনিস দেখাই, ওইখানে লেখা আছে লাস্ট। ভালো লেগেছে, খেয়ে লেগেছি, জিততে পারিনি কিন্তু অনেক গিফট নিয়ে এসেছি। জিততে পারোনি? একটুখানির জন্য। বেশি দোকান হলে দোকানের এফেক্ট পড়ে না, আরো ভালো হয়, বেচা কেনা বেশি হয়। আর চিকেন দেখতে পাচ্ছ, ও হো, হাত পুরো পুড়ে যাচ্ছে, পুরো গরম, যেহেতু এই মাত্র নামালো, জাস্ট নামালো না, এখনো ডিসাইড হয়নি, হলেও হতে পারে, তবে এখনো কোনো পরিকল্পনা নেই। আর এটা দেখতে, এটা কি মাটন, তাই তো? ও হো হো, সাইজটা দেখতে পাচ্ছ, পুরো এই লেভেলের সাইজ মাটন আর চিকেন। আমি তো বলেছি যতদিন আমি বেঁচে থাকবো আনলিমিটেড দেবো। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আজকে কোথায় এসে দেখতেই পাচ্ছ, আমাদের যে স্পেশাল যে আমেরিকান দাদার বিরিয়ানি, তো আমেরিকান দাদার বিরিয়ানি খেতে এসেছি। তো এর আগেও এসেছি, তো এর আগে দাদা আনলিমিটেড দিয়েছিল মাত্র 80 টাকায়। তো এখন কি বিরিয়ানির প্রাইস থেকে বেড়েছে, আর টেস্টটাই বা কেমন হলো, পুরোটাই তোমাদের ভিডিওর মধ্যে কভার করার চেষ্টা করবো। তো সেই জন্য তোমাদের শেষ মতো ভিডিওটা দেখতে হবে, আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তো চলো শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আবার চলে আসলাম আমাদের যে স্পেশাল আমেরিকান দাদার দোকানে। তো দাদা কেমন আছে বলো? ভালো আছি ভাই। শরীর কেমন আছে? শরীর একদম বিন্দাস। আর ব্যবসা কেমন চলছে বলো? ব্যবসা চলে যাচ্ছে, ডাল ভাত খেয়ে চলে যাচ্ছে। আর বিরিয়ানি কি এখনো আনলিমিটেড দিচ্ছ? আমি তো বলেছি যতদিন আমি বেঁচে থাকবো আনলিমিটেড দেবো। যতদিন বেঁচে থাকবে ততদিনই আনলিমিটেড পাবে কাস্টমাররা। আচ্ছা, আর আনলিমিটেড কি রাইসটাও? যারা বলছে আনলিমিটেড পাচ্ছে না, তারা মিথ্যে কথা বলছে। একটা জিনিস দেখাই, ওইখানে লেখা আছে লাস্ট সারির বিরিয়ানিতে আনলিমিটেড পাওয়া যাবে কিনা কুপন কাটার আগে জেনে নেবেন। তার কারণ লাস্ট সারিতে অনেক সময় দোকানে লাইন পড়ে যায়, তো দেখা গেলো ওদিকে কাউকে খেতে দিলাম, তার খাওয়া হয়ে গেল, আবার এক্সট্রা রাইস লাগবে, ততক্ষণে এখানে পার্সেল দিয়ে শেষ। ওর জন্য কুপন কাটার আগে মানে শুনে নিতে বলেছে। কারো যদি মনে হয় যে খাবে না, নাও খেতে পারে, ওর জন্যই অপশানটা দেওয়া। লাস্ট সারিতে মাঝে মাঝে মানে সমস্যা হয়, আর সেটা ওইখানে লেখাও আছে। এরকম না যে আমরা হাইড করে কোনো কিছু করার চেষ্টা করছি, তাই প্রকাশ্যে বলাই আছে যে জেনে নেবে। আর আনলিমিটেড রাইস আর আলুটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, রাইস আলু যত চাইবে তত পাবে। সাথে সাথে কি আছে? চিকেন চাপ আছে? হ্যাঁ, সঙ্গে চিকেন চাপ। দাদা মাঠে দিয়ে দাও, মাঠে মাঠে বাচ্চাটার। তো দাদা রিসেন্ট কয়েকদিন আগে দেখলাম আমাদের আমেরিকান দাদা দিদি নাম্বার 1-এ, মানে এত বড় প্ল্যাটফর্মে গেছে। তো যদি আমাদের সাথে, মানে আমাদের দর্শকদের সাথে যদি তোমার এই এক্সপিরিয়েন্স যদি শর্টে যদি একটু শেয়ার করো। এক্সপিরিয়েন্স তো ভালো, ওইখানে যাওয়াটা আমার মনে হয় যেতে পেরে ভালো লেগেছে। তোমাদের জন্যই যেতে পেরেছি, নাহলে আমাকে চিনতো না। সোশ্যাল মিডিয়ার জন্য যেতে পেরেছি, সোশ্যাল মিডিয়া না থাকলে আমাদের কেউ চিনতো না। মানে পাড়ার ভিতরে সামান্য একটা ছোট্ট বিরিয়ানি দোকান থেকে কিভাবে গেল সেই এক্সপিরিয়েন্সটা যদি বলা, শেয়ার করা যায়। ওরা ডেকেছে তাই গেছি। এখন তো সোশ্যাল মিডিয়াতে সবাই তো চেনে, ওই সেই থ্রুতেই আর কি। ভালো লেগেছে, খেয়ে লেগেছি, জিততে পারিনি কিন্তু অনেক গিফট নিয়ে এসেছি। জিততে পারোনি? একটুখানির জন্য, একটুখানির জন্য। আর জেতাটা মেন ফ্যাক্টর না, ওখানে পার্টিসিপেট করাটা একদমই একদমই। তো আমাদের রচনা দি কি তোমার আমেরিকান দাদা বিরিয়ানি খেয়েছি। কি বললো? খান না, মানে খুব ডায়েট করে, জুস ফুস এসব খায়, তাও দেখলাম খেলো, ভালো লেগেছে। তো আমরা কি আমেরিকান দাদা কি নতুন কোনো আউটলেট পাবো? না, এখনো ডিসাইড হয়নি, হলেও হতে পারে, তবে এখনো কোনো পরিকল্পনা নেই। ভবিষ্যতে যদি হয়, মানে মানুষ আশীর্বাদ করে, ভগবান আশীর্বাদ করে, হয়তো হতে পারে। সেটা কোথায় হবে? কাছাকাছি হতে পারে, দূরে হতে পারে, এখনো ডিসাইড করিনি সেটা। আর দাদা অনেকে অনেক দূর থেকে আসছে দোকানে, তোমার বিরিয়ানি তো খেতে আসছে, সাথে তোমাকে দেখার জন্য আসছে। তো অনেকে তোমাকে দেখতে পাচ্ছে না, তো একটু অসন্তুষ্ট হচ্ছে। কখনো কখনো এদিক ওদিক যেতে হয়, তো নিজের পার্সোনাল কাজে যেতে হয়, কখনো কখনো দোকানে থাকা হয় না, বা দোকানে থাকলেও পিছনে কাজ করি, অনেক সাথে দেখা হয় না, তবে চেষ্টা করি থাকার, সবার সাথে দেখা করি। তো আমরা যখন অনেকদিন আগে আসলাম, তো আজকে তুই অনেকদিন পরে এসেছি, তো এর আগে এই কাককুলে শুধুমাত্র আমেরিকান দাদার বিরিয়ানির দোকানই ছিল। তো এখন তো আশেপাশে দেখছি অনেকগুলো বিরিয়ানির দোকান হলো। তো এতে কি দাদার দোকানে কোনো এফেক্ট পড়ছে? বেশি দোকান হলে দোকানের এফেক্ট পড়ে না, আরো ভালো হয়, বেচা কেনা বেশি হয়। এটা অনেকে ভুল জানে যে দোকান কম বেশি হলে মনে বেচা কেনা কম হয়, তা না। দোকান বেশি হলে বেচা কেনাও বেশি হয়, কাস্টমাররা আসে আরো বেশি, এক জায়গায় না পেলে আরেক জায়গায় পাবো। আর এটা দেখতে, এটা কি মাটন, তাই তো? ও হো হো, সাইজটা দেখতে পাচ্ছ,
পুরো এই লেভেলের সাইজ মাটন। আর চিকেনটা একটু দেখাও। হ্যাঁ এই যে এখানে আর যারা বসে, আচ্ছা এই যে চিকেনটা দেখতে পাচ্ছেন, চিকেন লেগ পিস, সাইজটা শুধু দেখো, শুধু সাইজটা দেখো, আবার আনলিমিটেড। কত গ্রামের ওয়েট হবে, কত গ্রাম ওয়েট 130 থেকে 135 গ্রাম চিকেনটা? হ্যাঁ, আর আর মাটনটা মটন 120 থেকে 125। একদমই। আর যারা বসে খাচ্ছে তাদের জন্য দেখতে পাচ্ছি চলে গেল প্লেট। চিকেন আনলিমিটেড তো আছে, তাই না? হ্যাঁ, বসে গেলে তো আনলিমিটেড। আলু আর রাইসটা, হ্যাঁ আর রাইসটা দেখতে পাচ্ছ। আর এটা কি ফার্স্টারই আছে? হ্যাঁ, এটা ফার্স্ট টাইম। আর এখানে পার্সেল যাচ্ছে। না বসে গেলে যে প্রাইস আর পার্সেল নিলেও কি সেম প্রাইস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো দেরি না করে নিয়ে নিলাম আমেরিকান দাদার থেকে যে আনলিমিটেড চিকেন বিরিয়ানি, সেই চিকেন বিরিয়ানিটা নিয়ে নিলাম। আর এখানে দেখতে পাচ্ছ এরকম বড় একটা আলু আছে, আর চিকেন দেখতে পাচ্ছ। ও হো, হাত পুরো পুড়ে যাচ্ছে, পুরো গরম, যেহেতু এই মাত্র নামালো, জাস্ট নামালো। আর দেখতে পাচ্ছ চিকেনের সাইজটা দেখতে পাচ্ছ, এত বড় একটা চিকেন, পুরোটা ভেঙে ভেঙে যাচ্ছে, যদিও পুরো জুসি চিকেন। আর সাথে রাইসগুলো তোমরা দেখতে পাচ্ছ। অনেকে যারা কমেন্ট করে বলো যে ভাঙা রাইস দিচ্ছে, দেখো এখানে কিন্তু ভাঙা রাইস নেই, সব গোটা গোটাই রাইস আছে। আর মেইনলি রাইস আর আলু যত খুশি তত খাবে, না নেই দাদা কিন্তু নিজের মুখেই বলেছে রাইস আর আলু যত খুশি তত খাবে, কোনো সমস্যা নেই, কিন্তু চিকেনটা একটাই হবে। আর এবার এত কম দামে দিচ্ছে বলে কি বিরিয়ানিটা খারাপ হবে, যাচ্ছে তাই করবে নাকি? তাই সেটাই এখন দেখার বিষয় যে বিরিয়ানিটা কি আদৌ টেস্ট আছে। তো চলো খেয়ে দেখা যাক। চিকেনটা দেখতে পাচ্ছ, জুসি চিকেন। আর চিকেন দিয়ে ফার্স্টে পুরো হাত পুড়ে যাচ্ছে, এত গরম চিকেন দিয়ে, উফ। আর চিকেনটা তোমরা দেখতে পাচ্ছ, চিকেনের সফটনেসটা দেখতে পাচ্ছ, একটু চিকেন সফটনেসটা দেখো। চিকেনের সফটনেসটা তোমরা দেখতে পাচ্ছ, একদম পারফেক্ট, পুরো বয়েলিং হয়েছে। তো চিকেন দিয়ে, রাইস দিয়ে, আনলিমিটেড। দেখো একদমই এক কথায় বলবো আমি, সত্যি পারফেক্ট। এত কম দামে এত টেস্ট করেছে, সত্যি অসাধারণ আমার কাছে লাগছে। তোদের আরেকবার খেয়ে দেখা যাক এই চিকেন দিয়ে সেকেন্ড টাইম। সত্যি আলুটা দেখতে পাচ্ছ, পুরো তো মোমের মতো, পুরো মোমের মতো মিশে গেছে। এবার আলু দিয়ে, সাথে রাইস দিয়ে, আর সেই সাথে চিকেন দিয়ে, আনলিমিটেড একটা বাইট হবে, আনলিমিটেড বাইট। জাস্ট ওয়াও, কোনো কথা হবে না। দেখো একটাই কথা বলবো, দাদা যে আগের যে বিরিয়ানিটা আমি অবশ্যই খেয়েছি অনেকদিন আগে, 1 মাস আগে, তো সে মানে ওই জায়গা থেকে আজকের বিরিয়ানিটা আমি বলবো আরেকটু বেটার হয়েছে, ঠিক আছে? তো তোমরা যদি আসতেও এত কম দামে আনলিমিটেড আলু, আনলিমিটেড রাইস দিয়ে এরকম সাইজের একটা চিকেনের পিস যদি খেতে যাও, অবশ্যই তোমরা আসতে হবে এই আমেরিকা দাদার দোকান। আর অ্যাড্রেসটা তোমরা দেখতে পাচ্ছ, ওই সাইডে দেখাও, দেখতে পাচ্ছ ওখানে কাকপুল হাই স্কুল, ঠিক কাকপুল হাই স্কুলের উল্টো দিকেই আমেরিকান দাদার এই দোকান। দাদা দোকানটা কি প্রতিদিনই খোলা থাকে? হ্যাঁ, শনিবার বাদে ডেলি খোলা থাকে। শনিবার বাদে প্রতিদিন। আর টাইমিংটা কি আছে? টাইমিংটা 12:30, 12টা থেকে 12:30। আগে যেরকম 1:30 ছিল, এখন 12টা থেকে 12:30। আর চিকেন মটন দুটোই পাওয়া যাচ্ছে? হ্যাঁ, দুটোই পাওয়া যাচ্ছে। তো সাথে কি অন্য কোনো আইটেম আমরা পাবো? সাথে অন্য কোনো আইটেম তো এখন দেখা যাক, দোকানটা বড় না হলে তো সম্ভব হচ্ছে না। এই জায়গায় যা বিরিয়ানির যা কাস্টমার আছে, তাই ওরা মানে লাইন দিয়ে দাঁড়িয়ে খেতে হবে। একটু বড় হলে পরে ভাবছি কি করা যায়। তো কাস্টমাররা তো প্রায় 2 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে থাকে, তো এই জন্য তাদের তাড়াতাড়ি শুরু করি তো, যাতে এই যে এখন শুরু করলে লাইন পড়ে যেত, বুঝতে পারলে? এই যে আগে শুরু করেছি, কাস্টমার আসছে, খাচ্ছে, চলে যাচ্ছে, ভিড়টা চোখে পড়ছে না। একদম।